বন্ধুরা, আমি আজকে আপনাদের ইলিশের একটি ইউনিক রেসিপি দেখাবো। দেখুন, ইলিশ মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছি। এই মাছটা আমি লাউ পাতায় আজকে পাতুরি করে দেখাবো। দেখুন, মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি কিন্তু এদিকে লাউ পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি বেটে নিব সরিষা, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। এর সাথে আমি লবণও দিয়ে নিব, দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে এটাকে। এটা বাটা হয়ে গেলে তখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। যেহেতু আগে থেকেই লবণটা দেয়া হয়েছিল, আবার মাছের সাথেও লবণ মাখানো আছে, এজন্য এরপর আমি মাখিয়ে রাখা মাছটাকে এর সাথে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। এদিকে লাউ পাতাটা আমি 1 মিনিট মতো গরম লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন, এটা জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে 2টা লাউ পাতা একটা প্লেটের উপরে রাখবো। রাখার পরে যে ম্যারিনেট করা মাছটা 1 পিস করে এই লাউ পাতার উপরে দিয়ে নিচ্ছি। সাথে কিন্তু মশলাও দিয়ে দিব কিছুটা করে। আর তার পাতাটা এভাবে আমি মুড়ে দিয়ে দিব। এরকম পাকোড়ার শেপ করব। এটা কোনো টুথপিক অথবা সুতা দিয়ে বাঁধার দরকার হবে না। এই যে দেখুন, এখন আমি গরম তেলে সবগুলা দিয়ে দিয়েছি পাতুরি। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। যেহেতু ঢাকনা দিচ্ছি কারণ এই মাছটা তো সিদ্ধ হবে ভিতরে, এই কারণে। তো দেখুন, এভাবে আমি পাতুরিগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম পাতাগুলা পোড়া পোড়া হয়ে আসবে, তখন কিন্তু আমি তুলে নিব। দেখুন, মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যারা খাননি কখনো, একদিন ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।